নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজ রথযাত্রা, তাই প্রভু জগন্নাথের নাম করে ব্লগটা শুরু করছি। তার আগে সকলকে জানাই শুভ রথযাত্রা 2025। আপনারা যে যেখানে আছেন সেখানে হয়তো আপনাদের বাড়ির কাছাকাছি রথ উৎসব হচ্ছে, তবে আমাদের শহরে যেভাবে রথ উৎসব হয় সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো এখন বাজে বিকেল 4টে, আর আমি চলে এসেছি আমাদের হাওড়া জেলার জগদীশপুর, আমার বাড়ি থেকে কিছুটা দূরে। তো এখন আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, আর রথ আসবে বলে তার আগে এইভাবে রাস্তায় ঝাঁট দেওয়ার প্রক্রিয়া চলছে। তো এখানে তো আর সোনার ঝাঁটা নয়, এখানে এইভাবেই ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হচ্ছে। আর প্রচুর মানুষ এখানে দেখুন শোভাযাত্রায় বেরিয়েছে। রথযাত্রা উপলক্ষে তার আগে একটু শোভাযাত্রা হয়, নাচ গান অনুষ্ঠান, হরিকীর্তন এইসবের মধ্য দিয়ে রথযাত্রাটা হচ্ছে। তো রথটা অনেকটা দূরে আছে, তো এখন আমরা একটু দাঁড়িয়ে আছি রথটা দেখার অপেক্ষায়। প্রথমেই দেখতে পাচ্ছি একটা ছৌ নাচের মতন অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ভিড়ের জন্য আমি কাছে গিয়ে ভিডিওটা করতে পারছি না। যতটা পাচ্ছি আপনাদেরকে দূর থেকেই দেখানোর চেষ্টা করছি, কিন্তু অসাধারণ হচ্ছে অনুষ্ঠানটা এখানে। সকাল থেকে আকাশটা বৃষ্টি হয়ে মুখ ভার করেছিল, কিন্তু বিকালে দেখছি ওয়েদারটা ভালো হওয়ার পর সবাই খুশি হয়েছে, কারণ বিকেলবেলায় এখানে আমাদের রথ টানা হয়। অন্য অন্য জায়গায় কখন কিভাবে টানা হয় জানি না, তবে আমাদের এখানে যত রথ এই বিকেল 4টের পর থেকেই টানা হয়, কারণ সকাল থেকে রথ সাজানোর প্রক্রিয়া থাকে, পুজো আর্চা নিয়ম অনেক কিছুই তো থাকে, তারপর এই বিকেলবেলা রথ টানা হয়। বন্ধুরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভিড় ঠেলে একটু চেষ্টা করলাম কাছ থেকে ভিডিওটা তোলা। এখন একটু কাছেই এসেছি, তো এই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান আমি ঠিক বোঝাতে পারছি না, আপনাদের যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন। আগে আগে ওই নৃত্য অনুষ্ঠানটি হচ্ছে, আর এদিকে পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সং সাজিয়েছে, এরাও পিছনে পিছনে যাবে। তো বন্ধুরা সেই যে দূরে দেখতে পাচ্ছেন রথ অনেকটা দূরেই আছে, চলুন আমি একটু রথটার কাছে যাই, প্রভু জগন্নাথের দর্শনটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রায় রথটার কাছাকাছি চলেই এসেছি, আর সামনেই দেখতে পাচ্ছেন রথটি, এটা আমাদের এখানে রথ বলতে বড় রথ, আর রথের মধ্যে প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা 3 ভাই বোনে এখন যাচ্ছে মাসির বাড়ি। এখন বাজে প্রায় বিকেল 5টা। আমি জগদীশপুরের রথ আগে বেরোয়, তাই ওইটা আগে দর্শন করে এলাম। আর এখন আমার বাড়ির কাছাকাছি যে রথগুলি রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটি আমাদের কোনা এলাকারই একটি রথ, আর রথের আগে আগে এখানে প্রসাদ বিতরণ দিচ্ছে, আর রথ আসছে পিছনে। এখানেও কিন্তু শোভাযাত্রা করেই রথটি আসছে। আর এদিকে আমাদের পাড়ার মা কাকিমা সবাই এই রথের সাথে উৎসবে মেতেছে, সবাইকে দেখতে পাচ্ছেন লাল পাড় শাড়ি পরে ঠাকুরের নামে 2 হাত তুলে কৃষ্ণের নাম করতে করতে যাচ্ছে। আর পিছনেই আছে রথ সবার শেষে আসছে। আর রাস্তায় প্রচুর জ্যামও লেগে গেছে, যেহেতু আমাদের এটা মেন রোড, বেনারস রোড, তাই একটু রাস্তায় জ্যামও হয়ে গেছে। আর রাস্তার 2 ধারে মানুষ দাঁড়িয়েও রয়েছে রথ দেখার জন্য। আমাদের এলাকায় ছোট বড় রথ অনেক আছে, তো আমরা এখানে দাঁড়িয়ে থাকলে অনেক রথ দেখতে পাই, আর সব রথ এই রাস্তার ওপর দিয়ে যাবে, আমাদের বারোয়ারি মন্দির পর্যন্ত যায়। আর এদিকে ছোট কচি কাঁচারা ছোট ছোট রথ সাজিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। বাহারি পাতা ফুল দিয়ে এত সুন্দর রথগুলোকে সাজিয়েছে, এক একজন এক এক রকমভাবে সাজিয়েছে। এই দেখুন এই রথটা আবার ফুল দিয়ে সাজানো, এই রথটা একটু সাইজে বড়, আর কি দারুণ লাগছে তাই না? আমাদের ছোটোবেলায় কিন্তু রথ দেখেছি, তখন এত এই ছোটো রথের চল ছিল না, এই ছোটো রথের চল আমি পরে দেখেছি।
আর এই বাচ্চাদের আনন্দ তো সব থেকে বেশি, তাই না? রথ মানে তো বাচ্চাদের বেশি মজা। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি এলাম আমাদের বারোয়ারি মন্দিরের যে রথ, সেই রথ দেখতে। যখন আমি জগদীশপুরের রথ দেখতে গিয়েছিলাম তখন আমাদের এই বারোয়ারি মন্দিরের রথ এখানে নিয়ে এসে রাখা হয়েছে, এখানটাই মাসির বাড়ি। তো সেইটাই আপনাদের কাছে আবার শেয়ার করছি যে এটা আমাদের বারোয়ারি মন্দিরের রথ। তো রথ উৎসব উপলক্ষে এখানে মেলা বসেছে আমাদের এলাকাতেই কাছাকাছি। তো চলুন একটু মেলাটা ঘুরে দেখি, আপনাদের সাথে মেলাতে কি কি কিনলাম কি খেলাম সেটাও শেয়ার করি। মেলাতে ঢুকেই প্রথমে নজর কাড়লো এই ইলেকট্রিক দোলনাটি। এত বড় দোলনা, আর হাইট দেখুন না, যেন 5তলা বাড়ির সমান। অনেক দূর থেকে দোলনাটা দেখা যাচ্ছে, আর লাইটিংগুলোও এত সুন্দর দিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। আর এই দিকটা আছে একটা ওই যে টয় ট্রেনের মতো, ওই যে ড্র্যাগন মুখের ট্রেনটা, এতেও সবাই চড়ছে। আর এই দিকটা রয়েছে বাচ্চাদের জন্য এরকম একটা জাম্পিং গ্রাউন্ডের মতো, বাচ্চারা এখানে লাফালাফি করছে, ওরা খুব মজা পাচ্ছে কিন্তু এইটাতে। আর এইদিকে মেলাতে যা কিছু সব দোকান থাকে টুকিটাকি, যে সাজের দোকান, এসব নানা রকমের দোকানগুলো রয়েছে। আমি কিছু কিনবো না, তো ঘুরে এগুলো একটু দেখে নিলাম। কোনো দোকানে গেলে আশা করি এর চাইতে কমে পাবেন। আসুন আমাদের দোকানে আর নিয়ে যান হরেক মাল মাত্র 20 টাকা। একটা কথা মনে রাখবেন, যেখানকার মাল সেখানেই পাল্টানো হয় না। দেখুন, ভালো করে দেখুন, দেখে পছন্দ হলে তারপর নয় সংগ্রহ করুন। প্রচুর জিনিসে হরেক মাল 20 টাকা 20 টাকা। জুতোন নেবেন 20 টাকায়, স্টিলের ঘট নিন 20 টাকায়, স্টিলের ঘটি নিন 20 টাকায়, স্টিলের না করে। ঘুরতে ঘুরতে চলে এলাম এইদিকে একটা চপের দোকান দেখতে পেলাম। তো মেলাতে আমি এই প্রথমবার চপের দোকান দেখছি, এখানে বিভিন্ন রকমের চপ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এনারা নাকি পাঁশকুড়া থেকে এসেছেন। তো মেলাতে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে, তো আমার মনে হলো একটা চপ এখানে খেয়ে দেখি কেমন খেতে। তো আমি নিয়ে নিলাম এখান থেকে চিকেন পকোড়া আর মোচার চপ। এক একটা পকোড়ার দাম, চপের দাম 15 টাকা পিস। ফুড ব্লগার। চলুন, মেলা তো ঘোরা হয়ে গেল, আর মেলা দেখতে এসেছি মানে জিলিপি তো কিনতেই হবে, তাই এখান থেকে কিনে নিলাম জিলিপি বাড়ির জন্য। ফাইনালি চলে এলাম বাড়িতে, আর এই যে রাতে জিলিপি নিয়ে চলে এসেছি। দুটো জিলিপি টেস্ট করব। তো বন্ধুরা এখন 1:30 মতো বেজে গেছে, মেলা থেকে আসতে একটু দেরি হয়ে গেল। এবার রাতে রান্নাটা করে নেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন।